টুপি মাথায় দেওয়া সুন্নাত কি? জি না। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে তার এই বইয়ের ভিতরে লিখেছে, দেখেন এখানে আমার ভাইয়ের আছে, এটা আগের সংস্করণ, 140 পৃষ্ঠায় আগের সংস্করণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছে। দেখেন, সালাতের সময় কি টুপি পড়তে হবে কি? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। কোন নবী জীবনে টুপি পরে নামাজ পড়তে তার কোনো প্রমাণ নাই, তার মানেই নবী করে না, এটা বেদাত। আচ্ছা আপনারা বলেন, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কি গুনার কাজ? বলেন না, বেদাত তো আর তারা সোয়াবিন নিয়তে কয় না। বলেন বেদাত মানি তো তাদের কাছে কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতি গোমরাহি। তার মানে টুপি কিনা সারা জীবন যে টাকা খরচ করছে সব টাকা বেদাত হয়েছে, অপচয় হয়েছে। বলেন আপনারা কি বেদাতি কাজ করছেন? এই বইয়ের জবাব আমি যখন দিলাম, জবাব দেওয়ার পর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করলো, সে যখন আমার বক্তব্য পেল, এই বাটফার আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই থেকে কথাটা পাল্টায় ফেলছে। পাল্টায়া আমি যখন জবাব দিয়েছি সিলেটের এক মাহফিলে গিয়ে, সে তার বইয়ের ভিতরে, এটা তো আগের ছাপা 140 পৃষ্ঠা, এবারের ছাপার 170 পৃষ্ঠার ভিতরে একটু ঘুরায়া পিছায়া আগের কথাটারে জায়েজ প্রমাণের জন্য ঘুরায়া পেছায়া লিখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করার কোনো প্রমাণ না থাকলেও তিনি পাগড়ি পরতেন। ওই আগের কথাটা ঘুরাইয়া লিখছে পেছায়া। আগের কথা লিখছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে কোনোদিন নামাজ পড়ে নাই। আমি যখন তারে ধরলাম ভালো করে, দলিল দিয়ে আমরা যখন ধরলাম, তখন বাটপাড়ি তো ধরা খেয়ে গেছে। এরপরে নতুন এবারের সংস্করণ, এটা কিছুদিন আগে বের হয়েছে, এটার ভিতরে কথা ঘুরাইয়া চালাকি করে একটু নাড়ায় দেওয়ার চেষ্টা করছে। 2 দিন আগে নিজে একটা লেখে, 2 দিন পরে বুঝতে পেরেছে যে টুপি পরে নামাজ পড়া যদি বেদাত হয়, তাহলে আমি তো 1 নাম্বার আগে বেদাতি, কারণ আমি নিজেই তো টুপি পরে নামাজ পড়াই। কথা কন না কেন, ঠিক কি না? এখন নিজে মানুষের জুতার মালা ফিসার বাড়ি থেকে বাঁচার জন্য মানুষ যেই বই ধরে গিয়ে বলবে, হুজুর তুমি বলো নবী টুপি পরে নামাজ পড়ে না, টুপি পরা বেদাত, তো তুমি পরে নামাজ পড়াও কেন? তুমি তো 1 নাম্বার বেদাত কাজ করতেছো। এটা থেকে বাঁচার জন্য বইটা নতুন ছাপা একটু ঘুরায় দিল আর কি। বাটপারি আমরা সব বুঝি। কথা কন। আহলে হাদিস তারা বলে আমার নবী টুপি পরে নাই, শুধু পাগড়ি পরতো। অথচ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ইমাম তাবরানী মুআজামুল কবিরে 13 নম্বর খণ্ড 204 পৃষ্ঠা নকল করেছে, 13920 নম্বর হাদিস। আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কানা ইয়ালবাসু কুলান সাওয়াতান বাইদা, আমার নবী সাদা রঙের টুপি পরতো। আমার নবীকে সাহাবীরা দেখেছে, জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে বলে কোন নবী পাগড়ি সহ পরতো, খালি টুপি পরতো না। দেখো নবীর সাহাবীরা বলে নবী খালিও টুপিও পরতো, পাগড়িও পরতো, দুইটাই পরতো। এই হাদিসকে বর্ণনা করে আহলে হাদিসের বড় হুজুর আব্দুল হাওয়াজিতে আব্দুর রহমান মোবারকপুরি 5 নম্বর খণ্ড 393 পৃষ্ঠায় লেখে, ওয়ালা আজিজি মুহাদ্দিস আজিজি বলে ইসনাদু হাসান, হাদিসটার সনদ হাসান, মজবুত। এখানেই শেষ নয়, আহলে হাদিসদের বড় হুজুর মোবারকপুরি ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাদের ভিতরে লিখেছে, ইমাম সুয়ুতি হাবিলিল ফতোয়ার ভিতরে লিখেছে, অসংখ্য কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব টুপিও পরতেন, আবার টুপি সহ পাগড়িও পরতেন, দুটোটাই পরতেন। অতএব বেদাত বলা লাগে জবান সংযত করো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। একটু জোরে বলেন।